ফেসিবাদ এর পতন হয়েছে, কিন্তু এখনো তার দূষররা প্রশাসনের বিভিন্ন জায়গায় কাজ করছে। এমন প্রেক্ষাপটে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয়টি হলো যে সংস্কারের যে বিষয়টি আপনি বলেছেন, ওই যে ছাত্র জনতার আন্দোলনের ফসল, রক্ত কিন্তু আমরা সবাই দিয়েছি। এখানে ছাত্ররা দিয়েছে, জনগণ দিয়েছে, বেশিরভাগ কিন্তু আপনার আহ বেশিরভাগ আমাদের বিএনপির লোকজনই কিন্তু এই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 5 শতাধিকের উপরে আমাদের বিএনপির নেতা কর্মীকে মারা হয়েছে গুলি করে। তো সুতরাং আমাদের সকলের একটা সম্মিলিত প্রচেষ্টার ফসল ছিল এই হাসিনার পতনটি। সুতরাং এটা কারো একা কোনো কৃতিত্ব না। আমরা হয়তো ব্যানারটাকে ব্যবহার করেছি, কিন্তু পিছন থেকে কিন্তু আমরাই কলকাঠি নেড়েছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই বিদেশে থেকে উনি সার্বক্ষণিক আমাদেরকে তদারকি করেছেন। আমি যেহেতু এই দলের সাংগঠনিক সম্পাদক, আমার উপর কুমিল্লা বিভাগের দায়িত্ব ছিল। আমরা সেই দায়িত্ব ঠিক মতো পালন করছি কিনা উনি প্রতি ঘন্টায় ঘন্টায় সেগুলি পর্যবেক্ষণ করেছে এবং কোনো সময় যদি আমাদের কোনো গাফিলতি দেখেছে উনি সেগুলি সাংগঠনিক ভাবেই কড়া ভাষায় সেগুলি আমাদেরকে বলে দিয়েছেন যে যদি এবারে আন্দোলনে কোনো রকমের আপনারা অংশগ্রহণের কোনো শিথিলতা থাকে তাহলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এবং আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছিল, যারা মাঠে ঠিক মতো থাকতে পারেনি, যারা আত্মগোপনে ছিল তাদের অনেককে তখন বহিষ্কার করা হয়েছিল। সুতরাং এটা আমরা সবাই চেয়েছিলাম, হাসিনার পতনটি এদেশের জনগণ চেয়েছিল এবং তার ফলশ্রুতিতে আসছে। কিন্তু এখন সংস্কারের নামে যদি কোনো দুর্বিসন্ধি থাকে, কোনো ষড়যন্ত্র থাকে, সেটা এখন দেশবাসী সজাগ রয়েছে। কারণ আপনার সংস্কার হবে, কিন্তু সংস্কারটা তো করবে নির্বাচিত যে প্রতিনিধি যারা আছেন সেই প্রতিনিধিরা এসে সংস্কার করবে। এখন প্রয়োজন হলো যে দেশের যে একটা গণতন্ত্রকে হত্যা করেছিল হাসিনা সরকার, সেই দীর্ঘ 16 বছর এখানে কোনো গণতন্ত্র ছিল না। এখন এই অবস্থা থেকে আমরা চেয়েছিলাম যে গণতন্ত্রকে কিভাবে পুনরুদ্ধার করা হয়। এখন জনগণের যদি এই মানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উচিত হলো এখন একটা সংস্কার, যেটা শুধু নির্বাচন সংক্রান্ত একটি সংস্কার তারা করতে পারে, একটা স্বল্প সময়ের সংস্কার, এবং এই স্বল্প সময়ের মধ্যে সংস্কার করে তাদের নির্বাচনে যাওয়া উচিত জনগণের প্রত্যাশা অনুযায়ী। কারণ জনগণ যে প্রত্যাশা নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, ছাত্রদের এককভাবে তো এই আন্দোলনের বিজয় ছিনিয়ে আনতে তারা পারতো না। আপনারা দেখেছেন অনেক জায়গায় তারা ব্যর্থ হয়েছে, তখনই কি বিএনপি সেখানে ঝাঁপিয়ে পড়েছে, অন্যান্য ছোট বড় রাজনৈতিক দলগুলি সেখানে ঝাঁপিয়ে পড়েছে ছাত্রদের পিছনে। তাদেরকে বিভিন্ন ভাবে আমরা সহযোগিতা করেছি, কারণ আওয়ামী লীগের গুলির মুখে তারা টিকতে পারেনি, তারা ছিল নিরস্ত্র ছাত্ররা।